আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। শাকিল বলতেছিলাম। জি সব পূজারিতে কোথায় আছেন? জি সব পূজারিতে আসবেন না? মানে মোহাম্মদপুরে? মানে কি জন্য? না এমনি সব পূজারির জন্য সবাই আসে, আপনারা আসবেন না? তো এটা তো তেইশের বিষয়। এটা এরকম ফোন করে আপনি জিজ্ঞাসা করার কি মাথা আমি আছে? জিজ্ঞাসা করতেছি এই কারণে যে সব পূজারি তো আসলে আপনারা যেহেতু মেহনত করান, মেহনতটা হ্যাঁ, চালান, সেই হিসাবে আপনাদের সব পূজারি করা দরকার না আমাদের সাথে? আপনারা এই করলে না আমরা আসলে এটা এরকম কি এই হব? বিষয়টা তো আসলে ফোনে এইভাবে বলার মতো বিষয় না। এখন তো সামনেও পাইও না, এখন ব্যস্ততার কারণে আর অনেক কিছু জিজ্ঞাসা করতেও পারি না। কথা বলছেন, মানে আমি এই জন্য ফোন করছি যে হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু ব্যাপারটা এই কারণেই যে দেখেন আপনারা যেহেতু সারা বাংলাদেশের ভিতরে এই মেহনতটা নিয়ে কন্ট্রোল করার জন্য চেষ্টা করতেছেন, মানে ওলামা জি একরামের এতাআতে আমরা যেন করি। তো আপনারা হ্যাঁ, যদি সব গুজারি না করেন তো বেআমল বক্তাদের কথা কে শুনবে? আমার কাছে একটা প্রশ্ন আছে এরকম। আপনি যেহেতু একজন বড় মুফতি, সেই হিসেবে আমার দিলে এই প্রশ্ন আসতে পারে। এই জন্য হঠাৎ করে আমার কাছে নামাজ পড়তে পড়তে নামাজের শেষে মনে পড়লো যে মাহফুজ ভাই তাহলে ফোন করে বলা দরকার এটা। ওনার জেহানে আমি দেই যে উনি যেহেতু সব গুজারি যেন প্রত্যেকটাতে করে এবং আমাদের সব আমলগুলোতে জোড়ে, তাহলে আমরা হয়তো ওনার এতাআত করতে আমাদের জন্য সুবিধা হবে। তা নাহলে অন্যান্য সাথীরা তো একটু ধোকায় পড়তে পারে। মানুষ বলবে যে উনি আমল করে না, বেহুদা উনি রাস্তাঘাটে চিল্লাচিল্লি করে। এই কথাগুলো বলতে পারে না মাহফুজ ভাই? হ্যাঁ কে? না, মনে করেন উনি মনে করেন যে সবগুজারই করে না, মসজিদে বয়ানে আসে বসে না, তারপরে কোনো তালিমে বসে না, সবগুজারের দিন হায়াতুস সাহাবার আমলেও বসে না। তো যেগুলো আমল আমাদের সবগুজারি পয়েন্টে থাকে সবগুলোতে তো আপনারও শিরকত করা উচিত, যেহেতু আপনি এটার ভিতরে লিডিং পজিশনে আছেন। সে কারণে আমি আপনাকে সরাসরি ফোন করা। আমি আসলে কোনো মাধ্যমটাও পছন্দ করি না। এই জন্য জিজ্ঞাসা ঠিক করছি আছে। যে যেহেতু আপনারা না, মাহফুজ ভাই আপনারা তো বাংলাদেশের না না শীর্ষস্থানীয় লোক। আপনি এইভাবে মানে এইভাবে বলা সমীচীন না। সমিতির না, ঠিক আছে। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ মাহফুজ ভাই আমি তো আসলে আলেম না, হ্যাঁ হ্যাঁ, মানে আওয়াম আপনি মানুষ হিসাবে প্রশ্ন করতেছি এইটাই আর কি। যে এটা হ্যাঁ আমাদের তো দিলের ভিতরে না আসতে পারে, এই কারণে আমি হ্যাঁ জিজ্ঞাসা করতেছি যে কি করণীয় আপনাদের। আপনারা যদি সব গুজার এটা না করেন তাহলে আমরা কিভাবে আমরা এটা গাইডলাইন পাবো? আমাদের এখানে আমরা কার কাছ থেকে নসিহত শুনবো? তাহলে আমরা এই কাজে যাদের করবো আমরা তাদের কথা তো আমরা কিছু শুনবো। আমি আসছিলাম আজকে হ্যাঁ বয়ান শুনছি, কথা শুনছি। তো আপনারা যদি সবগুজারি করেন তো দেখবো আপনাদের সাথে পরবর্তীতে সবগুজারি করা যায় কিনা, আমরাও করব, চেষ্টা করব। সেই জিনিসগুলা জানা দরকার না? যারা আমাদেরকে নসিহত করবে, নসিহত করেনি বলা যদি স্বয়ং আমল করে, তাহলে আমাদের জন্য ওই অনুযায়ী আমল করাটা সহজ। তা না হলে কি সহজ হয়? আমরা কিন্তু তবলিগ করি এটা শিখছি, কিন্তু যাই হোক মানে আপনার সাথে তবলিগের এই উসুলের বিষয়ে মধ্যে পড়ে এখন এটা। আমি আলাপ করতে চাইতেছি না। কিন্তু মাউস ভাই এই কথাটা হ্যাঁ জবাবটা দিলে আমার জন্য খুব উপকার না হইতো, না 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 আমার দিল সাফ হইতো না না মাহফুজ ভাই। না, এইভাবে আপনি তাহলে এই আমি বিষয়ে কি কথা আপনার বলতে কাছে পারবেন সাক্ষাতে প্রশ্ন এগুলো প্রশ্ন হ্যাঁ করতে হ্যাঁ পারি? হ্যাঁ সাক্ষাতে এসে? সাক্ষাৎ এসে কথা বলেন কোনো সময়। আচ্ছা ঠিক আছে, কোন সময় আসবো তাহলে? সেটা পরে যখন আসবেন। হ্যাঁ আসবেন আসলে আমি তো এখানেই থাকি আপনার পাশেই তো। হ্যাঁ, আর না কখন আসলে আপনাকে সহজ পাওয়া যায় সেই সময় সেটা আসবো তো দরকার হলে। হ্যাঁ, ঠিক আছে এটা পরে আলাপ করা যায় করেন। তাহলে আসবো না, আপনাকে কোন সময় আসবো আমাকে সময়টা নির্ধারণ করলে আমি হয়তো ওই টাইমের আরে দিকে আসলাম। সময় দিব না এখনই একদম এখনই বলতে আচ্ছা হবে আচ্ছা, সময়টা। না না ঠিক আছে, তাহলে আমাকে ফোন হ্যাঁ দিয়ে একটু জানান কাইন্ডলি। ঠিক আছে, ওকে জি। হ্যাঁ আসসালামু আলাইকুম।